কাম ডাউন চাচা, কাম ডাউন। আপনি জানেন না খুশি হবেন যে আপনার অলরেডি তাল গাছে তাল পাড়া শেষ। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা আছেন কেমন আপনি? আলহামদুলিল্লাহ চাচা ভালো। কে বলতেছেন চাচা? চাচা আমার নাম রনি, আমি আশা করি আপনি আমারে চিনবেন, ঠিক আছে? আপনি যে এলাকার সন্তান আমি ওই এলাকার সন্তান। এই এলাকায় একটা বড় শিল্প আমি ধরে রাখছি, ঠিক আছে? আমি তো আপনাকে চিনলাম না চাচা। আমার নাম চাচা ওই আমার আর কি একটা শিল্প আছে বুঝছেন, ওই মানুষের গাছ টাছ আমি আর কি এগুলো নজরে রাখি। তো চিন্তা করলাম চাচা আপনি তো এলাকায় নাই। ও চিনছেন? আমি রনি বলতেছি চাচা, আমি রনি বলতেছি, আপনি চিনছেন, ধন্যবাদ চাচা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার খুব ভালো রাখছে। আমার শিল্প সম্পর্কে মানে কি আর বলবো, ওইটাও খুব ভালোই চলতেছে, সুনামের সহিত চলতেছে। চাচা সমস্যাটা হয়েছে কোন জায়গায়, আপনি তো আর চাঁদপুরে থাকেন না, আপনি তার এলাকাতে থাকেন না। এখন বিষয়টা হয়েছে চাচা, আপনার যে কিছু গাছ আছে বুঝছেন চাচা, এই যে এখানে দেখতেছি, আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা শেষ করতে দেন চাচা, আমার কথা শেষ করতে দেন। আপনার এই যে এক সিরিয়ালে 2-3টা তাল গাছ আছে, তারপর 2টা খেজুর গাছ আছে, ওই পাশে কয়েকটা নারকেল গাছ আছে, তারপর ওই যে একটা কলা গাছ আছে, ঠিক আছে? আইডা ধরে, বাংলা কলা ধরে, সাগর কলা ধরে। চাচা আপনাদের থাকেন না এলাকায়, এখন এই যে এইগুলো যে নষ্ট হইতেছে। এখন চাচা আপনি তো জানেন যে অপচয়কারী শয়তানের বন্ধু, আমরা তো শয়তানের বন্ধু হইতে পারি না। আর আমার চাচা এটা তো সম্ভবই না শয়তানের বন্ধু হইবে। এখন চাচা এই যে কবরস্থানের এখানে যে কয়েকটা গাছ আছে বুঝছেন, এই যে তাল গাছ কি সুন্দর তাল ধরে রয়েছে। হ্যাঁ, এখন চাচা আমি চিন্তা করতেছি যে এই যে মনে করেন, যেহেতু এই একটা হাদিস আপনি জানেন যে না করে খাইলে চুরি, আর করে খাইলে চুরি হয় না বুঝছেন। তো ভাবলাম যে খাওয়ার আগে চাচা আপনার একটা কল দিই, এখন এই জন্য আর কি আপনার কল দিলাম। চাচা আপনার মতামতটা যদি জানাইতেন। চাচা শোনো, বাপ দাদা সম্পত্তি দিয়ে গেছে, এগুলো তো পরের হক, আমার হক। হ্যাঁ না চাচা, আপনার যে হক এটা তো আমরা জানি, ঠিক আছে? পাহারা দিয়ে তো রাখি আমরা, আমাকে তো একটা হক আছে। আপনি যদি আপনার হকের কথা চিন্তা করেন তাহলে আপনি আমাকে হক বুঝিয়ে দিলেন না। আমাকে হক তো বুঝিয়ে দেওয়া আপনার দায়িত্ব। চাচা শোনো, এখন আমি যদি থাকতাম তাহলে একটা সাবজেক্ট, এখন তো আমি নাই। আপনি নাই বললে তো চাচা, আপনি নাই বললে তো আমি আপনার কল দিছি। শুনেন, আপনি নাই বললে চাচা আমি আপনার কল দিছি, ঠিক আছে? নয়তো আমি আপনার কল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এখন আমি যদি ডাবগুলো পাইরে নিয়ে যেতাম, আপনার কিছু বলার ছিল, আপনি জানতেনই না যে চাপ এই যে এটা কে খাইছে, বুঝলেন না? এখন আমি আপনার ফোন দিছি, ঠিক আছে? এটা তো তাহলে চুরি হয়ে যেত চাচা। চাচা আমি তো কল দিলাম এই জন্য, আপনি বুঝেন না কেন? আমি নিজের টাকা খরচ করে আপনার কল দিতেছি, কথাটা বুঝছেন? আমি এই যে বিভিন্ন ধরনের এই যে জুমার নামাজ শুক্রবারে একবার পরে ওইখান থেকে কিছু হাদিস শিখছি, ওই হাদিস এখানে আমি প্রয়োগ করতেছি যাতে চুরি করে এটা না খাওয়া লাগে। এখন সেই ক্ষেত্রে আমি এটা আশা করি আমার অন্যায়ের কিছু না। আমার সাথে 2টা ছেলে আছে চাচা, আমি চাইতেছি যে ওই ছেলেগুলোর দিয়ে একটা ব্যবস্থা করি, বুঝতে পারছেন? তুমি কি করতে চাইতেছো, তুমি ক্লিয়ার করে বলো। চাচা আমি ক্লিয়ার করে বলি, আপনি আমার শিল্প সম্পর্কে হয়তো জানেন যে এই যে আরেকটা হাদিস আছে বুঝছেন, এটা কাফিন্দ্রনাথ ইসলাম লেখছে, কবি কাফিন্দ্রনাথ ইসলাম। উনি লেখছে যে ঠিক আছে, যে ওই বয়সকালে যদি তুমি কোনো কিছু করে খাও ওইটা তোমার দোষের কোনো কিছু না। আমার বয়সটা হচ্ছে চুরি করে খাওয়ার কথা বুঝছেন। আর মূলা চুরি যেহেতু ফাঁসি হয় না, এটা আপনি জানেন, যেহেতু মূলা চুরির কোনো ফাঁসি হয় না, ঠিক আছে? যেহেতু মূলা চুরির কোনো ফাঁসি হয় না, সেহেতু মনে করেন যে চাচা এই যে আমার তো এটা মানে পাইরা খাওয়া তো দোষের না। তো এই জন্য আমি চাইতেছি যে আমি কিছু পাইরা খাই আর কি। কেন চাচা? আমি থাকতাম তাহলে হইতো, আমি নাই, এটা করা যাবে না চাচা। না চাচা, আমি তো আপনার কল দিছি, আর আমি যদি আপনার কল না দিতাম তাহলে এটা কথা ছিল। চাচা শুনুন, না চাচা এখন শুনেন, আপনি আমার যেই জাতাই বলেন, ঠিক আছে? সারাম দাদা বলেন কিংবা যেই জাতাই বলেন, শাহ দাদা বলেন, আপনি বলতে পারেন, কারণ আমার একটা শিল্প আছে, আমি এইটা মানুষের কাছ থেকে অর্জন করছি। সেই জায়গার থেকে আমি তো চাইতাছি যে চাচা আমি এটা হক হালালি ভাবে খাই। আমি আমার দৃষ্টিতে এটা সম্পূর্ণ হক, আমার দৃষ্টিতে এটা সম্পূর্ণ হালাল, ঠিক আছে? অতএব এটা আমার খাওয়াটা কোনো দোষের কিছু না, তাই আমি আপনারা জানালাম। এখন আপনি জানেন এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন, আপনার দৃষ্টিতে চাচা গাছে যারা উঠেছি তারা তো আপনি চিনবেন না, সে তো আমার থেকে একদম আগে, সে তো প্রোম্যাক্স, বুঝতে পারছেন? চাচা আমার কথা শুনেন, আপনি শুনেন, আপনি জানেন না খুশি হবেন যে আপনার অলরেডি তাল গাছে তাল পাড়া শেষ, অলরেডি নারকেল গাছে নারকেল পাড়া শেষ। চাচা আপনার শেষ হবে না চাচা, মানুষ যত খায় মানুষ চাচা
চাচা আপনি চাচা কাম ডাউন, চাচা কাম ডাউন, চাচা কাম ডাউন। চাচা 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 কাম ডাউন, চাচা চাচা কাম ডাউন, চাচা কাম ডাউন, চাচা কাম ডাউন। ঠিক আছে চাচা, আপনি হাই পেন না, আপনি হাই পেন না, আপনি আমার চাচা মানুষ, ঠিক আছে? আমি হক হালালভাবে খাওয়ার উদ্দেশ্যে আপনারা কল দিছি। আপনি এটা চাচা কীভাবে নিতেন এটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, না না আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমার চাচার এই যে তাল গাছে আরও তাল হোক, নারকেল গাছে আরও নারকেল হোক, খেজুর গাছে আরও খেজুর হোক। না না চাচা, আশা করি আপনি সুস্থ আছেন, ভবিষ্যতে সুস্থ থাকবেন, ঠিক আছে? না না আমরা তো কিছু না, আমরা তো জাস্ট আপনার বললাম। ওকে চাচা, রাখি দিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম চাচা, চাচা আসসালামু আলাইকুম, 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 চাচা কাম ডাউন, আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম, চাচা কাম ডাউন। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ চাচা, আল্লাহ হাফেজ চাচা, আল্লাহ হাফেজ।